অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যদি এসআইআর চালু করতেই হয় তাহলে লোকসভা ভেঙে দিন, তারপর আপনারা এসআইআর করুন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটারের ছড়াছড়ি কে বলছেন? অনুরাগ ঠাকুর। একটা বাড়িতেই 111 জন ভোটার আইডি রয়েছে, একটা বাড়িতেই 111টা ভোটার আইডি রয়েছে, 225 নম্বর বুথ, 43,947টি ভোট, 56,564 জনের ভোট নিয়ে প্রশ্ন উঠছে। সমস্ত অনুপ্রবেশকারীদের ভোট কি এখানেই? এই দায়িত্ব নিয়ে কি অভিষেক ইস্তফা দেবেন? অভিষেককে নিশানা করে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। जी के जगह पे और डायमंड हार्बर में देखिए काम कैसे है, तब पता चल रहा है कौन नाम है, क्या पृष्ठभूमि है। 111 वोट आईडी एक ही घर पे 66 नंबर पोलिंग बूथ पे हाउस नंबर 97 में बने। कितने वोट बने? हाउस नंबर 26 में कितने बने? ये फाल्टा विधानसभा और बिशनीपुर विधानसभा का आता है। और 225 बूथ पे 43,947 वोट मिक्स हाउस होल्ड में जाके बना दिए। और मास एडिशन जो हुई है, थोक में जो वोट बना है वो 56,564। ये सारे लोगों के नाम आपके यहाँ पर आ गए। तो मैं आपसे सिर्फ इतना पूछना चाहता हूँ कि आप आखिरकार ऐसा क्यों कर रहे हो? अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे? डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। শুধু এখানেই শেষ নয়, রাহুল গান্ধীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, আর সেই অভিযোগের বিষয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য। তিনি বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। 2005 সালে লোকসভায় তিনি নথি ছুঁড়ে মারেন। নথিতে দাবি করা হয়েছিল ভোটার তালিকায় অবৈধ ভোটার রয়েছে, বাংলাদেশি অভিবাসীদের নাম রয়েছে, আর সেই জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধা সৃষ্টি করছেন, তিনি কি তখন মিথ্যে বলছিলেন নাকি এখন মিথ্যে বলছেন? এই প্রশ্ন তুললেন অনুরাগ ঠাকুর। শুনুন। तो ममता बनर्जी जी, आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं? क्या राहुल गांधी जी वोट चोरी के आरोप में अपनी इस्तीफा देंगे? डायमंड हार्बर पे आ जाते हैं साहब, छोटा मोटा वोट नहीं। अभिषेक जी की कृपा से कहां कहां पहुंच गए सारे। অর্থাৎ যখন এসআইআর নিয়ে কথা হচ্ছে, এসআইআর আবহে নানান রাজনৈতিক তরজা পারদ চড়তে শুরু করেছে, ঠিক তখনই অনুরাগ ঠাকুর তিনি যে অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে নাকি ভুয়ো ভোটারের ছড়াছড়ি, এমনটাই অভিযোগ অনুরাগ ঠাকুরের। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না, তাহলে তো প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন, রাষ্ট্র বিশ্লেষণ প্রয়োজন, দিল্লিতেও বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে, তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল? অভিযোগ আনেননি, শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর রইল বাকি ওই ভোটার তালিকায় একটা নাম এদিক একটা নাম ওপাশ, ওটা ভোটার তালিকার জন্মলগ্ন থেকে গোটা দেশে কোথাও টাইপিং এরার, কোথাও ডাটা এন্ট্রির ভুল, এগুলো কিছু না কিছু চলতে থাকে। তার সঙ্গে একটা বড় ইলেকশনে তার সঙ্গে কোনো কারচুপির সম্পর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটারের ছড়াছড়ি, এই অভিযোগ কে করছেন? এই অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর। তিনি একদম পরিসংখ্যান সামনে আনবার চেষ্টা করেছেন এবং পরিসংখ্যান সামনে এনে তিনি বলছেন তার অভিযোগ এবং তার বক্তব্য যে এই দায়িত্ব কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, সেই দায়িত্ব নিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন। ঠিক এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।